সবাই বলে বাবা সৎ মা মানে খারাপ মা। আপনারা কি বলেন সৎ মা মানে খারাপ মা? সৎ মা মানে যদি খারাপ মা হতো তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতো, তাহলে সৎ মা বলবে কেন? নামটা হবে কেন সৎ মা? মনে রেখো মা, যে নারীর হৃদয় হবে সৎ সেই তো হতে পারবে সৎ মা। নিজের ছেলের বেলায় যদি 1 বছর পূজাতে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমাকে সৎ মা বলে তার বেলায় কিন্তু তোমাকে দিতে হবে। নিজের বেলায় নিজের ছেলের বেলা যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে তার বেলা বেশি দিতে হবে। সৎ মা ছিল ত্রেতা যুগে ভরত জননী কইকেয়ী মা। আপনারা জানেন রাম যখন 14 বছর বনবাসী হলো, হ্যাঁ গো কইকেয়ী মা যদি খারাপ হতো, রাম বনবাস থেকে ফিরে এসে অযোধ্যায় দরজায় দাঁড়িয়ে সবার আগে প্রথমে বলেছিল মা। কৌশল্যা ছুটে এসেছে, রাম রাম এই তো বাবা আমি তোর মা। রাম বলেছিল আমি তোমাদের রাখি। সুমিত্রা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা। না মা আমি তোমায় ডাকিনি, আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর চুপ কর। যে মা তোকে এত কাঁদালো, যে মা তোকে 14 বছর বনবাসে দিল, তুই কিনা বনবাস থেকে ফিরে এসে প্রথম জিজ্ঞেস করলি তোর কইকেয়ী মা কোথায়? রাম বলে উঠলো বুঝবে না, তোমরা কেউ বুঝবে না। যে কষ্টটা আমার কইকেয়ী মা সহ্য করেছে, সেই কষ্টটা তুমি আমার নিজের মা হয়ে সহ্য করোনি। কেন? কারণ এই যে রামচন্দ্র যখন বনবাস হবে মা, তখন রামের বয়স ছিল 12 বছর, অভিষেক হবে 12 বছর বয়স। আর এই যে তাহলে সেই কইকেয়ী মাকে যখন আমার রামচন্দ্র 14 বছর পরে এসে জিজ্ঞেস করেছিল আমার কইকেয়ী মা কোথায়, তখন একটাই কথা কৌশল্যা বলেছিল, তোকে বনবাসে দেবার অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। কইকেয়ী মা শেষ পরিণতি কি হয়েছিল জানো? আমার আস্তে আস্তে আর কথা নয়, যেমন ছিলে তেমন হয়ে যাও, একটু ব্যাঘাত হলো কিন্তু আবার শান্ত হয়ে যাও। কীর্তন তো ভাবচ্যুত হয়ে গেলে আবার সেই জায়গাটা আনা খুব কষ্টের ব্যাপার, কিন্তু করার কিছু নেই, আমাদের এগুলো তো রাখতেই হবে। তো যাই হোক আপনারা শান্ত হন, কোনো গন্ডগোল কথাবার্তা নয়, কারণ এই সময়টা বাবা চাইবে কলি আসবার জন্য। কারণ কলি সব সময় চায় যে এই দিনের শেষ আর সন্ধ্যা শুরু, এই সময়টা মা খুব সাংঘাতিক সময়। সব সময় কলি আসবে যাতে গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ কৃষ্ণ ভজনে যাতে বাধা হয়ে যায়, ওই জন্য একটু সাবধানে থাকবে এই কালটা। এরপরে গন্ডগোল করো অসুবিধা নয়, হ্যাঁ এই সময়টা একটু শান্ত হও। তো রামচন্দ্র যেইরা বলেছিল আমার মাকে তোমরা কারাগারে দিয়েছো, আর কারাগারে কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ গো, চোখে দেখতে পায় না, তবু মৃত্তিকার উপরে রামের ছবিটা এঁকে হারাম খারাম বলে কাঁদছে। ওরে রাম রে একেবারে দেখা দেখা দে, ওরে রাম দেখা
কারাগারে কাঁদছে না, রামচন্দ্র গিয়ে একেবারে চারিদিকে তো হাঁচা করে দেখতে পাচ্ছে না, রামচন্দ্র কারাগারে গিয়ে ডাক দিল, মা। কে 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 আমায় মা বলি ডাকলো? আমি তোমার রাম। রাম এসেছিস? অমাইরা ভালো করে ভেবে দেখেন, কইকেই কিন্তু একবারও বলেনি রাম 10 বছর বনে যা, 13 বছর বনে যা, 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যাবে 14 বছর বনে। কেন 14 বললো? 15 বললে কি অসুবিধা হতো? না 13 বললে অসুবিধা হতো? 14 বললো কেন? প্রথমেই বলেছি বাবা, কীর্তন নারকেল উপর থেকে শুনলে হবে না, ভিতরে যেতে হবে, তারপরে রস পাবে। এই 14টা কেন বলেছিল জানো? শুনে নাও মা। যখন রামের জন্ম হয়নি, দশরথ তো পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি এই বংশে কেউ রাজা হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। মানে রামের জন্মের আগে অভিশাপটা দেওয়া। তা যখন অভিশাপটা দেওয়া হলো, দশরথ হেসে বলেছিল, হায় 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 হায়, আমার তো বংশের সন্তানই নেই, তা রাজা হবে কে আর মরবে বাকে? কিন্তু বাবা পরক্ষণে যখন যজ্ঞটা করে সন্তান পেল, তখন ভুলে গিয়েছিল দশরথ এই অভিশাপের কথা। কিন্তু একজনের মনে ছিল, যেটা হচ্ছে আমার কইকেয়ী মা। কাউকে কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে হিসেব করে নিল, এখনো 12 বছর রামের বয়স, আর 14 বছর বনে যাবে। তাহলে 12 14 কত হলো? 24। 12 14 24। আর খিচুড়ি ছিলেও যায়নি, 26। তাহলে অভিশাপটা দেওয়া ছিল কি 25-এর আগে যদি রাজা হয়। তা কইকেই মা হিসেব করে নিল, তখন তো 26 হয়ে যাবে। তারপরে যদি রাম অযোধ্যায় রাজা হয়, আমার রামের গায়ে তো আঁচড় লাগবে না। ভালো করে ভেবে দেখেন, রাম জন্মাবার 2 ঘন্টা পরে ভরত জন্মেছিল, আর তার 2 দিন পরে জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে হিসাবে তো বাবা ভরত কি রামের থেকে বড় ছিল? ছিল না তো। তাহলে একে বলে সৎ মা। কইকেয়ী মা জানতো, মরতে যদি হয় আমার ভরতের হোক, মরণ যদি হয় আমার ছেলেটার হোক, কিন্তু আমার দিদি কৌশল্যার সন্তান রাম যেন ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল। এই হচ্ছে সৎ মা। তা যখন কারাগারে কইকেয়ী মাকে রেখেছে, রাম এসে একেবারে আছা রেখে কইকেয়ীর চরণে রামচন্দ্রের মাথাটা নিবেদন, চিৎকার করে ডাক দিল, মা। মা গো, ও গো, জননী রে। তাহলে মা যদি হতে হয়, কইকেয়ী মার মতো মা হও, কৌশল্যা নয়, কইকেয়ী হও। নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি। একদিনও বলেনি। কেন? নিজে কষ্ট পেয়েছে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কোনোদিন ভগবানের কাছে হাত পেতে বলে না, ঠাকুর আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন একটা চাকরি পায়। ভগবান বলল, চাইবি কেন আমার কাছে? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, সেধে যা, কেঁদে যা, ডেকে যা,
সময় যখন হবে চাইতে হবে না, আমি তোর ঘর পূর্ণ করে দেব, কিন্তু ভজনটা ঠিক করতে হবে। তাহলে নদিয়ার মাটিতে বাবা ভগবান নিজে ভক্ত হয়ে এসেছে, শুধু ভক্ত ভাব নিয়ে নয়, নিজে আচরণ করে নদিয়ার মানুষকে শেখাচ্ছে যে তোরা আমাকে দেখে শেখ। তাহলে ভগবান ধুলা মাগলো কেন, ধুলায় গড়াগড়ি দিল কেন? অমাইরা যেটা আমরা বুঝতে চাই না বা অনুভব করি না, দেখবেন আমরা এখনো অনেক অনেক মানুষ আছি বাবা ভক্ত চরণে নত হতে জানি না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানি না, পিতামাতাকে শ্রদ্ধা করি না, পিতামাতার চরণ ধুলা আমরা বহু ভক্তরা এখন আর নেই না। কিন্তু মাইরা যারা নেন না তাদের উদ্দেশ্যে আমার একটা নিবেদন, এটা আমার কথা নয়, ভালো করে বিচার করবে। ভগবান কৃষ্ণ মহাভারতের পাতায় শিক্ষা দিয়েছেন গুরুজনদের চরণের ধুলার কত দাম, গুরুজনদের চরণের ধুলার কত শক্তি, যেটা আমরা বুঝি না, আমরা অনুভব করি না। আমরা কেমন ভক্ত জানো মা? সকালবেলা হয়েছে, ঘুম চোখটা খুলেছ, ভালো করে শুনবেন, আমার এই যুক্তিটা দেখে অনুভব করবেন। সকালবেলা ঘুম চোখটা খুলে একটা শুভ কাজে যাবে, মানে খুব ভালো কাজ, স্নান টান করেছ, শুদ্ধ বসন পরিধান করেছ, দরজা থেকে সবে একটা পা বের করেছ, আর পাশ বাড়ির সঙ্গে মা তোমার খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, আর সেই পাশ বাড়ির লোকটা তোমার সামনে পড়ে গেছে। সত্যি করে বলবে মা, মিথ্যা কথা বলবে না, হরিবাসরে মিথ্যা বলতে নাই। আচ্ছা বলো তো মা, শুভ কাজে তো যাচ্ছ, সেই শত্রু যার সঙ্গে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, সে যদি তোমার সামনে পড়ে যায়, তাকে প্রণাম করে তারপরে তুমি ওই শুভ কাজে যাবে তো? কেন যাবে না? ও আমার শত্রু, ওর পাত ধুলা নিলে আমার যাত্রা অশুভ হবে, এটা আমাদের ধারণা সবার। কারণ শত্রুর যদি ছোঁয়া লাগে, শত্রুর মুখ দেখে গেলে আমার যাত্রা অশুভ হয়, এটা আমাদের আপনাদের সবার এখানে ধারণা। কিন্তু মা শাস্ত্র বিধান দিল একেবারে ভুল কথা। শত্রু হলেও সে যদি বাবা বয়সে গুরুজন হয়, সে যদি বয়সে বড় হয়, তুমি শুভ কাজে যাচ্ছ, যদি তোমার সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মতো সশরীরে তুমি যাবে স্বর্গবাস। এই জায়গাটা আমাদের বোঝার ভুল হয় বাবা, শত্রু মানে ও খারাপ না। শুভ কাজে যাচ্ছ, সে যদি বড় হয়, ছোট তো বলছি না, বড় যদি হয়, প্রণাম করতে শেখো। যদি বলো শিক্ষাটা আমি মৌমিতা দিচ্ছি না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, মিলিয়ে নেন। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, অমাইরা আপনারা জানেন কতদিন যুদ্ধ হয়েছিল গো? 18 দিন। হিসেব করে পাবেন 18 হয়নি, 17 দিন এক বেলা, মানে হিসাবে হচ্ছে 17.5 দিন, পূর্ণ 18 হয়নি। তাহলে এই যে 17.5 দিনের যুদ্ধ হলো, তার যুদ্ধের আগে মানে যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি একটু রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে বোঝেন মা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, যে জায়গাটা কত মা তার স্বামী হারালো, কত মা তার সন্তান হারালো, কত বাবা তার পুত্র হারালো, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, তবুও কিন্তু বাবা গীতার প্রথম শ্লোকে বলল ওই জায়গাটা নাকি ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। আপনারাই বিচার করেন, এই যে আপনাদের এই যে চাপড়ার হরিবাসর, বহু বছরের হরিবাসর, এইখানে যদি মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, রক্তের বন্যা বয়ে যায়, কত মায়ের শীতের সিঁদুর যদি মুছে যায়, কত মায়ের কোল থেকে যদি সন্তানে চলে যায়, তাহলে কি এই জায়গাটাকে কেউ কোনোদিন বলবে ধর্মক্ষেত্র? কি মাইরা বলবে?
সবাই নতুন করে একটা জায়গা তৈরি করবে, এটা শ্মশান। কেন? এখানে রক্তের বন্যা এককালীন বয়েছিল, ওই জন্য নাম হবে শ্মশান। তাহলে কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বয়ে গেল, তবু কিন্তু বলছে ওটা ধর্মক্ষেত্র। কেন না? এই জায়গাতে মরলে বাবা কেউ স্বর্গবাস হবে না, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যারা যারা প্রাণ হারিয়েছে তারা বাবা সবাই, কাউকে নরক যন্ত্রণা পেতে হয়নি। পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি সবাইকে যেতে হয়েছিল দেবলোকে। তাহলে যেখানে প্রাণ হারালে আর নরকে জ্বালা পেতে হয় না, সে জায়গাটা তো ধর্মক্ষেত্রই হয়। আর যেখানে বাবা ওই পরশমণি পাথরের নাম শুনেছ তো, চোখে দেখিনি, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়। আর আমার গোবিন্দের চরণ যে পরশমণির থেকে আরো মূল্যবান। তাহলে যেখানে পরশমণির চরণ পড়ে আছে, আজও আপনাদের চরণ দর্শন করি বাবা আমার সৌভাগ্য হয়েছে। যেখানে দাঁড়িয়ে ভগবান অর্জুনের যে উপদেশগুলো দিয়েছিল মায়ামোহ জগৎ থেকে কাটাবার জন্য, ওই কৃষ্ণের বাণীগুলোই তো গীতা হয়ে গেল, আজও আছে। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ল, আজও আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই জন্য জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। তা ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, দাদা দাদা আর দেরি করো না, আমাদের যেতে হবে, সকাল সকাল তুমি একটু গুছিয়ে নাও, আমরা যাব ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, রওনা দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, ক্ষণকাল। আমি একটিবার আমি আমার বড় মার কাছে যেতে চাই যুদ্ধের আগে। ভগবান বলে উঠলেন, সে কি, তুমি বড় মার কাছে কেন যাবে? সকালে আমরা যুদ্ধে যেতে হবে, আর রাত্রিবেলা তুমি বলছো বড় মার কাছে যাবে কেন? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, কারণ আমি তো যুদ্ধে যাব। যদি আমি কোনোদিন আর ফিরে না আসি, কৃষ্ণ আমার তো কোনোদিন আর বড় মার পদধূলাটা নেওয়া হবে না। ওই জন্য যুদ্ধে যাবার আগে আমার মনের ইচ্ছা, আমি একবার আমি আমার বড় মার পদধূলাটা মাথাতে নিতেছি। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না রে। ভগবান কৃষ্ণ কথাটা শোনা মাত্র চমকে উঠে, অসম্ভব অসম্ভব। যে গান্ধারী তোমার বড় মা সারা জীবনে ঠাকুরের কাছে মানত করে, কবে আমার যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মার পথ ধুলা নেবে কেন? আমাইরা এই হচ্ছে যুধিষ্ঠির পথ। সর্বদা যুধিষ্ঠির পথগুলো ছিল মা ধর্মের পথ। আর একটা কথা মনে রাখবে বাবা, যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তো আজকের যুধিষ্ঠির মহারাজ তার এমনই একটা পথ ছিল, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি জানি আমার বড় মা ভালো নয়,
আমি জানি আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে কাঁদে, কবে যুধিষ্ঠির মরবে। তাতে কি হয়েছে কৃষ্ণ? কিন্তু আমি তো আমার বড় মার খারাপ চাই না। আর কৃষ্ণ সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা। আর কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলা না নেই, কৃষ্ণ আমি কোনোদিন যুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারবো না। তাই তুমি আমায় বিদায় দাও, আমি আমার বড় মার পদধূলা নিয়েই চলে আসবো। মায়েরা ভালো করে আস্বাদন করে দেখেন, যুধিষ্ঠির বড় মাটা ছিল 100 ছেলের মা গান্ধারী। আচ্ছা বলো তো মা, ছেলের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। ওই ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মাটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। এ জগতে মা যার মাতৃত্ব আছে, কারণ সবাই তো মা নয়। শুধু জন্ম দিলেই তো মা নয়। কি মায়েরা ভুল বললাম আমি? জন্ম দিলে মা নয়, আগে তার মাতৃত্বটা থাকতে হবে। যে নারীর মধ্যে বাবা আমার ছেলেটা শুধু ছেলে আর জগতের সন্তান কেউ আমার নয়, এটা ভাবলে হবে না। তোমার হৃদয়ে যদি মাতৃত্ব থাকে, তোমার ছেলেটা যেমন অন্যের ছেলেটা ঠিক হবে। তাই আজ যুধিষ্ঠির ছুটে গেল কোথায়? কইকেয়ী হরি বল। যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল গান্ধারী বড় মার কাছে। কেন গান্ধারী মার কাছে গেল? না, যুদ্ধে যাওয়ার আগে একবার প্রণাম করতে হবে আমার বড় মাকে। আর মায়েরা, গান্ধারী তখন কি করছিল জানো? 100 ছেলের মা, যাতা ব্যাপার নয়, আমাদের মতো একটা দুটো ছেলে নয়। হরি বল। আমরা একটা ছেলের জন্ম দিয়ে তার জন্য মায়ায় পাগল। এই যে আমি আমার ছেলেটাকে বাড়িতে রেখে 20টা দিন হয়ে গেল বাইরে, এই 20 দিন পরে আপনাদের এই চরণ ছেড়ে আমি কালকে যাব ছেলেটার কাছে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যে মা হয় সে বোঝে মা সন্তান ছেড়ে থাকার কত যাতনা। সন্তানের কাছে মা না থাকলে সন্তানের যেমন ভালো ঘুম হয় না, মায়ের কাছে সন্তান না থাকলে মায়েরও ভালো ঘুম হয় না। কিন্তু সংসারের জন্য সমস্তটা মেনে নিতে হয়। তাহলে যে মা হয়, একটা ছেলের মা আমরা, আমাদের যদি এই দশা হয়, আর যে গান্ধারীর 100 ছেলে, সে মায়ের কত আনন্দ। আমি 100 ছেলের মা, বসে বসে কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। অনেকে বলে না মহাভারতে গান্ধারী ভালো নয়, কিন্তু না, ভুল কথা। গান্ধারী কৃষ্ণ ভক্ত ছিল ভিতরে, বাইরে নয়। দেখবেন বাবা, অনেকের বাইরেটা খুব কঠিন, যেমন রাবণের বাইরেটা কঠিন, কিন্তু ভিতরটা কত নরম। দেখবেন জগতে বহু বহু মানুষের সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা এমন বাবা মোটে তাদের চরিত্র স্বভাব ভালো লাগে না, কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে বুঝতে পারবে মানুষটার হৃদয়টা কেমন। গান্ধারী কৃষ্ণের ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা,
একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। আমার 99টা ছেলেকে খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভকেতে কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা অধার্মিক করতে পারতিস, একটা ছেলেকে তুই ধার্মিক করতে পারলি না কেন রে? বসে বসে গান্ধারী কাঁদছে, আর যুধিষ্ঠির সেই সময় দরজায় এসেছে, দরজা ধাক্কা দিয়ে ডাকছে বড় মা, বড় মা। যেই না বড় মা ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে চোখের জল মুছে দরজাটা খুলেছে। দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন আমার কাছে এসেছিস? বড় মা, জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি। অমাইরা যুধিষ্ঠির চাওয়াটা দেখে নাও। কেন যাবে না সশরীরে স্বর্গে? তার লক্ষণগুলো দেখো। গান্ধারীর কাছে গিয়ে বলছে বড় মা, জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা? কি চাস? কি চাইবি বলে আমার কাছে এলি? না, ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করে যা চাইবো তাই দেবে। করলাম ত্রিসত্য, বল তুই কি চাস? তাহলে বড় মা ত্রিসত্য করেছ, যেন কথার খিলাপ না হয়। গান্ধারীর হাতটা যুধিষ্ঠির মাথায় দিয়ে বলছে, তোমার তোমার স্মরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস, কালকে যুদ্ধে যাবি? পারবো না খোকা, এ জগতে কোনো মা পারে না ছেলেকে আশীর্বাদ দিতে যে কালকে যুদ্ধে তোর মৃত্যু হয়ে যা। হ্যাঁ রে খোকা, আজকে যুদ্ধে যাওয়ার আগে মৃত্যু চাইছিস কেন রে? যুধিষ্ঠিরে বললেন বড় মা, এই জগতের সংসারে মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে বসে, সেই দাদা অনুভব করতে পারে বড় মা ভাই হারানো, হারানোর কি বেদনা। কোনো বড় দাদা
যুধিষ্ঠির বললেন বড় মা, আমি চাই না আমি দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে যুদ্ধে, আমি চাই না। কারণ আমি বললে তো দুর্যোধন বন্ধ করবে না যুদ্ধ, ওই জন্য আমি চাই আমি যেন প্রথম দিন মরে যাই, আর আমি মরে গেলে তো ভাইদের মৃত্যু দেখতে হবে না। তাই তুমি আমার আশীর্বাদ দাও, ওই যুদ্ধে গিয়ে যেন মরণ খাই গো। ওগো এই আশীর্বাদ ওগো এই আশীর্বাদ তুমি করো আমায়, যেন যুদ্ধে গিয়ে আমার মরণ হয় গো। ছেলে আজকের মৃত্যু চাইছে, বড় মা বলছে আমি পারবো না। যুধিষ্ঠির বলছে কেন পারবে না বড় মা? তুমি তো সব সময় ঠাকুরের কাছে কাঁদো কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকল সহদেব ধ্বংস হবে। তাহলে আজকের আমি নিজে চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী কেঁদে বলল খোকা রে, জীবনে এই বড় মা তোর ভালো চাই রে, সারা জীবন এই বড় মা তোর অমঙ্গলে চেয়েছে, সারা জীবন তোর মৃত্যু কামনা করেছে। আজ জীবনে প্রথমবার এই বড় মা তোর মাথায় খাদ দিয়ে বরে দিল। খোকারে আমি বড় মা যদি সত্যিকারের হয়ে থাকি, একদিনে যদি তুই আমায় ভালোবেসে থাকিস, আমি বড় মা হই, আমি নিজে তোর মাথায় খাদ দিয়ে আশীর্বাদ দিলাম। খোকারে ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো। ওরে অধর্মেরা আমি তোর বড় মা হয়ে মাথায় হাত দিয়ে পরে দিলাম, ও তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ
সংসার মাঝি যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আশ্রয় করে, এই জীবনে কোনোদিন তার অকাল মৃত্যুর ভয়ে থাকে না। তাই গান্ধারী বলল, খোকারে আমি জীবনে যদি কোনোদিন তোর বড় মা হই, আমি আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে ঘরে আসবি। আমি এই আশীর্বাদ অনেক করে গেলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি মা কোনোদিন কিছু চাইবার থাকে, আমার মতো অধম কীর্তনিয়া বলে যাচ্ছি, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কি জানো? তোমার নামে নিতে নয়। বাবা গানটা বিজয় সরকারের গান, একটু ভাষাগুলো মন দিয়ে শ্রবণ করবেন, কি ভাষা বলেছে। ভগবানের কাছে যদি চাইতে হয়, এটাই আমাদের মনুষ্য জীবনে চাওয়া, তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে দয়া, যতদিন আমি বাঁচব যেন চিরকাল করে করে তোমার নামে চিরকাঙ্গা করে দাও ভগবানের কাছে জানাবেন, আমার যে কুলে জন্ম হোক না কেন, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে দিও বলে আবার যদি আসি দয়া, আমাকে যেখানে জন্ম দাও দুপুরে অবসরে যেন কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জনম দিও আমি মুছি হয়ে আমি সুচি আমি মুছি হয়ে
আমি মুছি হয়ে ওগো সুচি আমার মন যদি রাগি চিরকঙা ওরে দো ওরে দো কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন ওগো কবে আমি ভক্ত সঙ্গে যাব মধু বৃন্দাবন কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে কবে আমি বিষয় ছেড়ে যাব বৃন্দাবন ব্রজ গোপী সঙ্গে মিশে ওই না ব্রজ গোপী ওই ব্রজ গোপী সঙ্গে মিশে অবগ ভক্ত পদ ধুলা মাগব চিরকঙা করে দাও আমার দয়ালে গুরু গো গুরু গো দয়া গুরু তাহলে ভগবানের কাছে যদি চাইতে হয় একটাই বস্তু চাও, আমি যতদিন বাঁচবো আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি। ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, অট্টালিকা শ্বেত পাথরের ঘর, কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে চাও, ভজন যজ্ঞ যদি দেহ তৈরি করতে চাও, আগে কাঙাল হতে হবে। আর যত কাঙাল হতে পারবে তত কৃষ্ণ ভজনের অধিক আরো তাড়াতাড়ি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে লক্ষ্য করে দেখো, সেই যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর মতো শত্রুর পদধূলা নিয়ে যুদ্ধে গেল। এইখানে যারা যারা আমরা শুনছি একটু অনুভব করে দেখেন কি প্রয়োজন ছিল মা গান্ধারীর পদধূলা নেবার। যাদের সাথে স্বয়ং ভগবান বর্তমান, কোনো প্রয়োজন তো ছিল না গান্ধারীর পদধূলা নেবার, তবু নিল কেন? ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো। ওরে কলিরিজি, তোলা ভালো করে শুনেরা, ভালো করে দেখেরা, এই জগৎ সংসারে শত্রু হলেও সে যদি বয়সে বড় হয়, যুধিষ্ঠির যেমন শত্রু মিত্র বিচার করলো না, পদধূলা নিয়ে যুদ্ধে গেল।
স্বয়ং ভগবান থাকা সত্ত্বেও তাহলে তোদের কাছেও যদি ভগবান ভজন কর, কিন্তু সাধুগুরু বৈষ্ণবে চরণে লুটাতে হবে। কৃষ্ণ কৃপা যদি লাভ করতে হয়, ভক্ত পদ ধুলা ধুলায় পদ করিবা। ওই বৈষ্ণবের কৃপা করো বলে ভক্তের পদ ধুলায় গণগরি কারণ এই যে ধুলা নয়, ধুলি নয়, এ যে হলো গোপী পাতা ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কালা। শুধু ধুলা মাগলে হবে না, ভক্তের ধুলা মাখয়া নয়ন জলে ভাষা। ভক্ত কৃপা কৃপা করো বলে ভক্তের পদ ধুলা মাখোয়া নয়ন জলি কারণ ভাসতে ভাসতে কবে যে কৃপা হয়ে যায়, তা তো এ জগতে কেউ জানে না। বৈষ্ণবে কৃপা ছাড়া কৃপা ছাড়া রাধা কৃপা মেলে না, এ জগতে কেউ জানে না। আসতে তাহলে মায়েরা কি বুঝলাম আমরা এতক্ষণ নদিয়ায়? যদি কৃষ্ণ কৃপা পেতে হয়, কৃষ্ণ ভজন শুধু করলে হবে না, গুরুজনদের পদধুলাটা নিতে শেখো। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাও যে যেখানে যাবে, যদি স্কুলেও রোজ যায়, বাবা মার পদধুলাটা নিতে শেখাও। হ্যাঁ, অনেক অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করে, বলে সন্তানকে কৃষ্ণ ভক্ত করব কি করে? আমি বলে যাই, মা একটা কথা মনে রাখবে, যদি এই হতভাগিনীর কথা মনে রাখে, কিচ্ছু করতে হবে না, তাকে বলতে হবে না যে তুই কৃষ্ণ সেবা কর, কিছু দরকার নেই। সন্তানের 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, আর 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও যে বাবা মাকে সেবা কর। কৃষ্ণ সেবা করতে হবে না, কৃষ্ণ তোমার ঘরে এসে দাঁড়াবে। কেন? পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। আর যে সন্তানে জীবিত ভগবান সেবা করতে জানে, ভগবান বলছে তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। জীবিত ভগবান সেবা করবে তো ভগবান সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে সেই নিতাই চাঁদ, আজকের আমার গৌরের কথা মতো 2 ভাই তো নদিয়ায় হরি নামে মাতাচ্ছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে অমাইরা। তৃণ মানে কি গো? ঘাস। বাহ। আচ্ছা, আমার ঘাস তো আমরা গরু ছাগলকে দিই কি না? আমার নিতাই চাঁদের মতো একজন ভক্ত, নিতাই চাঁদ, তিনি আজকে ওই দাঁতে ঘাস নিয়েছে কেন? এটাই কীর্তন, তলিয়ে যেতে হবে ভিতরে। গরু ছাগল শুধু ঘাস খায় না, মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে আজকে কি করছি জানো? এই নবদ্বীপের অলিতে গলিতে
পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, যা বলিবি আমি তাই শুনবো। আমাইরা আমি মৌমিতা বলছি না, নিতাই চাঁদ বলছে, নদিয়ার দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের ঘরে ঘরে, মানে আপনাদের চাপড়াতেও এসেছিল, এসে বলছে শোন তোদের কোনো কাজ করতে হবে না, আমি সব করে দেব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে একেবারে বলো গো হরি হরি রে, তোরাই আমারে কিনিয়া না একেবার বলো গো হরি হরি হরি। আসলে আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে আপনাদের চাপড়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি, পাইকারি ভালো করে বুঝবেন, পাইকারি বলে পাইকারি। আসতে। আচ্ছা মা, সবজি টবজি এখানে চাষবাস হয় তো? আচ্ছা, যখন বাগান থেকে সবজি তুলে, এই যেমন দেখলাম বাবা, আমি কোনোদিন দেখিনি যে পটল বিক্রির জন্য বাবা রাস্তা অবরোধ হয়ে গেছে। হ্যাঁ 5 টাকা কেজি তো। আমাদের ওদিকে 20 টাকা কেজি। হ্যাঁ, তো যাই হোক, সে পটলের জন্য গাড়ি জ্যামে পড়ে গেছে। মানে যেমন বৃন্দাবনে গিরি গোবর্ধনের অন্নকূট হয়েছিল, মুর্শিদাবাদ নদিয়ায় পটলের কূট হচ্ছে। রাধে। তো মাইরা এই যারা একসঙ্গে সবজি তুলে এক জায়গা দিয়ে দেয় তাকে কি বলে? যে বলে নাকি সেল বলে, পাইকারি বলে। পাইকারি দেওয়া মানে আড়তে দেওয়া হচ্ছে পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে পাইকারি বলে পাইকারি, মানে চাপড়া বাজারে দিয়েছে পাইকারি। পাইকারি আর একটা মানে হচ্ছে পাইকারি, বলে পাইকারি, বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি, পাইকারি। আমার বুঝতে পেরেছো আমার কথা? পাইকারি আর পাইকারি মানে এক জায়গা নিতাই চাঁদ হরি নাম দিচ্ছে চাপড়াতে, আর একটা মানে হচ্ছে যে দেব মানুষ পাচ্ছি না, পাইকারি। শেষে নিতাই চাঁদ এক জায়গায় ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে। ওই দোকানি, ওই দোকানে, ওই দোকানি। পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমার কোন দোকানে দিল গো? আমার নাকি ফুচকা দোকানে দিচ্ছে। এটা নদিয়ার মানুষ, যেমন তেমন বললে হবে না, জেনে বসে আছে। দোকানে, এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে, হরি নামে দিল দোকানে, যারা দোকানে খুলে বসে হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই ঘুমে গটি যা যায় রে, এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে। সোনার ওই সোনার পর্বত জানা, পর্বত যাই না, দেখো ধুলাতে লোটায় লোটায় রে। তোরা কে কিনবি? তোরাকে কি নিবে
তোরা কে কিনবি আয়। কি নিবে আয় আমা আবারও দুটো মানে বেরোচ্ছে দেখো, কে কিনবি, কে কিনবি আয়। কি নিবে আয় বলি গোলকের অমূল্য ধন, কি নিবে আয় বলি গোলকের অমূল্য ধন। কি নিবে আয় নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, তাই দাঁড়ে দাঁড়ে বিলাই ও নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি রাধা রানীর প্রেম ধন, দাঁড়ে বিলাইছে বলি রাধা রানীর প্রেম ধন। দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে, দাঁড়ে বিলাইছে মুখে হরি হরি বলি, হরি 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 বলি, দাঁড়ে বিলাইছে গো হরি 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 বলি। দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনার পার পর্বত যেন আজি ধুলাতে লুটায় লুটাই রে। আজ ভুলাতে লোটা কেন অবতারি যারে রতি না জন্মিল, রতি না জন্মে শিলোচন বলে সেই পাপি এলো আর গেল। এলো গেল দাসলোচন বলে সে এ পাপি এলো গেল রে। লোচন বলে দাসলোচন বলে এলো গেল রে। লোচন দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে। লোচন বলে সেই পাপে গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে। লোচন বলে সেই পাপে গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে এ দাস লোচন বলে সেই পাপে যে রাধে, চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। অমাইরা, এবার আমরা তো বিষয়ে যাব, এতক্ষণ আশ্রয় রইলাম, আশ্রয় না করলে তো বিষয়কে ধরা যাবে না। তাহলে এবার আশ্রয় ত্যাগ করি, বিষয়ে ধরবো। এবার বিষয়ে যখন যাব, একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। কালকে যারা যারা ছিল তোমরা তো রিহার্সাল দিয়েছো, তাহলে তোমরা কেন দিচ্ছ? ও তুমি দাও, ঠিক আছে। কালকে যারা আসেনি রিহার্সাল দেয়নি তারা জানে না, তারা জয় দিচ্ছে। কিন্তু কালকে যারা ছিল তারা জানে। কালকের বলেছি কালকে রিহার্সাল হয়েছে, আজকের ফাইনাল হবে, কিন্তু আজকে সে ধ্বনিটা তো হলো না। হ্যাঁ, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে? কালকের অল্প ভক্তে কৃষ্ণনগর গেল, আজকে নাকি এত ভক্ত কৃষ্ণনগর যাবে। কিরকম আইডিয়া দেখেছো? মানে আজকের বাবা যেতে হবে ডায়মন্ড হারবার। কিমা ডায়মন্ডে যাবে তো? রাধে, কই দেখি যারা যারা যাবে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, যাদের বিশ্বাস আছে সবাই। বেশ, কই রাস্তায় যে দাদা ভাই বাবারা দাঁড়িয়ে আছেন, তোলেন হাত দুটো সবাই একবার। আমার জন্য নয়, আপনাদের মঙ্গলে। সব মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই।
আমার সবাই বলো গৌর সুন্দরে কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচিরি নন্দনে কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি বৈষ্ণব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয়